হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকের এই ভিডিওটিতে দেখাতে চলেছি কিভাবে ক্যানভা দিয়ে সহজে ইমেল সিগনেচার তৈরি করা যায় এবং কিভাবে জিমেইলের মধ্যে ইমেল সিগনেচারটিকে সেট করতে হয়। প্রথমেই আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপরে আমাদেরকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ক্যানভা। ক্যানভা লেখার পরে আপনাকে এন্টার বাটনে প্রেস করতে হবে। সার্চ পেজটি চলে আসলে আপনার ক্যানভা অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্যানভার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে আপনাকে এখান থেকে সার্চ অপশনে লিখতে হবে ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার টেমপ্লেট, ইমেল সিগনেচার টেমপ্লেট। এটা বা ইমেল সিগনেচার লেখার পরে এখানে এন্টার বাটনে ক্লিক করলে আপনার এখানে ইমেল সিগনেচার টেমপ্লেটের কিছু এক্সাম্পল চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি টেমপ্লেটকে চুজ করে নেবেন। তো আমি একটি টেমপ্লেটকে চুজ করে নিচ্ছি। মনে করেন আমি এই টেমপ্লেটটিকে আমার ইমেল সিগনেচার তৈরি করব কাস্টমাইজের মাধ্যমে। তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার একটি অপশন আসবে। এই অপশনটিতে আমি আসার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এইটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার কাস্টমাইজ পেজটি চলে আসবে। ইমেল সিগনেচার তৈরির পূর্বে আমাদেরকে জানতে হবে ইমেল সিগনেচার কি। ইমেল সিগনেচারটি হলো যে ব্যক্তি আপনাকে ইমেল করতে চায় সেই ব্যক্তির ইমেইলের সাথে তার একটি ইনফরমেশন আপনার ইমেইলে চলে যাওয়াই হচ্ছে ইমেল সিগনেচার। সাধারণত ইমেল সিগনেচার হলো একটি ব্যক্তির ইনফরমেশন, যেমন সেই ইনফরমেশনের মধ্যে থাকতে পারে নেম, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট লিংক, লোকেশন, ইমেল অ্যাড্রেস ইটিসি, এবং একটি ইমেজ থাকতে পারে ওই ব্যক্তির। তো চলুন এটিকে আমরা কিভাবে কাস্টমাইজ করব। তো প্রথমে আমরা আমাদের এইখানে যে নামটি দেওয়া আছে সেটিকে কাস্টমাইজ করে নিব। তো এটিতে ডাবল ক্লিক করার পরে আপনার এইটা সিলেক্ট হবে, তারপরে ব্যাক স্পেস ক্লিক করে আপনি এটিকে ডিলিট করতে পারবেন। করার পরে এখানে আপনার নামটি লিখে দিবেন। তো এখানে আমি আমার নেম লিখলাম। দেন এটিকে আপনারা চাইলে উপরে নিচে ডানে বামে যে কোনো দিকে মুভ অন করতে পারবেন। এরপরে নিচে দেখেন এই যে ছোট অপশনটি আছে এটা হচ্ছে প্রফেশনাল অপশন। আপনার প্রফেশন কি সেইটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে নামের পরে। তো আমার প্রফেশন হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। এরপরে নিচের যে অপশনগুলো আছে এই অপশনটি দেখেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে এক একটি করে আপনি আপনার ইনফরমেশন দিতে থাকেন। তো এটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এইখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এরপর নিচের অপশনে দেখেন আপনার ওয়েবসাইট। তো এখানে আমার তো কোনো ওয়েবসাইট নেই, যার কারণে আমি এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটাই আমি ইউজ করতেছি। এরপরে নিচে হচ্ছে আপনার
লোকেশন। তো এখানেও ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপরে এটা ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে আমরা এখানে আমাদের বা আমার লোকেশনটা আমি এখানে দিয়ে দিব, আপনারা আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনটা দিয়ে দেওয়ার পরে দেখেন এটা আপনার পুরোপুরি সেট হয়ে গেছে। প্রথমে আমরা কি করলাম, এখানে আমাদের নামটা লিখলাম, তারপর হচ্ছে আমাদের প্রফেশনটা লিখলাম, এরপরে এখানে কিছু আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। এরপরে যে অপশনটি আমাদের গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে সব থেকে আগে দেখতে হবে, সেটা হচ্ছে আপনার ইমেজ। এখানে আপনার একটি ইমেজ আপলোড করবেন। তো আপলোড করার নিয়ম হচ্ছে আপনার ক্যানভার এখানে দেখেন আপলোড নামে একটি অপশন আছে। তো এই আপলোড নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করার পরে এখানে আমি অলরেডি আমার একটা ইমেজ আপলোড করে রেখেছি। আপনারা চাইলে আপনার এই আপলোড ফাইল থেকে আপনি আপনার কম্পিউটারের যে কোনো যে ড্রাইভ আছে সেখান থেকে আপনি আপনার ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে আমার ইমেজটা সিলেক্ট করলাম। তো এখানে ইমেজটির পরে ক্লিক করে আপনি এই ইমেজের পরে এনে ছেড়ে দিলে আপনার এখানে ইমেজটা সেট হয়ে যাবে। তো দেখেন কত সহজেই একটি ইমেল সিগনেচার তৈরি হয়ে গেল। তো এটিকে আমরা এখান থেকে যে নামে সেভ করতে চাই সেই নামটা আমরা এখানে লিখে দিব। আমি এই নামে আপনার সেভ করতে চাই, তো আমি এইটা লিখে নিলাম। এরপরে ডাউনলোড করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করবেন, তারপরে নিচে এসে দেখবেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার অপশন আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো অপশনে আপনি আপনার ইমেল সিগনেচারটি ডাউনলোড করতে পারেন। তো সাধারণত মানুষ আপনার পিএনজি এবং জেপিজি ইউজ করে থাকে, তো আমি এখানে পিএনজিটা ইউজ করব যেটা আমাকে সাজেস্ট করছে। এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার যে ইমেল সিগনেচারটি সেটা আপনার ডাউনলোড অপশনে চলে গেছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেইলে কিভাবে আমরা ইমেল টেমপ্লেটটি সেট করব। তো তার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমাদের জিমেইলে যেতে হবে। জিমেইলে যাওয়ার জন্য আপনার ব্রাউজারের এই জিমেইল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে সহজেই আপনি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে আসার পরে আপনার এখানে কোনো ধরনের কোনো কাজ নেই। আপনারা এখানে গিয়ার আইকন নামে যে অপশনটি আছে বা সেটিংস নামে যে অপশনটি আছে আপনারা সবাই পরিচিত, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সি অল সেটিংস। এই সি অল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটি পেজ লোড হয়েছে। এখন এই পেজের নিচের দিকে চলে আসবেন, ধীরে ধীরে নিচের দিকে আসবেন। আসার পরে আপনার এই ডাইন সাইডে লেখা দেখবেন যে একটি সিগনেচার লেখা আছে। তো এই সিগনেচারটি লেখা আছে, আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাই। তো এই সিগনেচারটি লেখা আছে, এখানে দেখেন আমার কোনো সিগনেচার ক্রিয়েট করা নেই। তো এখানে আমরা প্লাস আইকন দিয়ে ক্রিয়েট নিউ নামে একটি অপশন আছে, আমরা এটিকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা সিগনেচারের নেম দিতে হবে যে আমি এটা কি নামে সেভ করতে যাচ্ছি। তো সাধারণত আমি আমার নাম দিয়েই সেভ করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। সিগনেচার ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে আপনার নতুন সিগনেচার তৈরি হয়ে যাবে, আপনার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এরপরে নিচে এসে দেখেন যে সিগনেচার ডিফল্টস নামে একটি অপশন আছে। তো এখানে সিলেক্ট আছে আপনার নো সিগনেচার, মানে কোনো সিগনেচার এখানে আপনার নেই। তো এই অপশনটিতে ক্লিক করবেন, তারপরে আপনি যে নামে আপনার সিগনেচার ক্রিয়েট করেছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দুইটাতেই আমার এইটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি আমার এখানে ইমেল সিগনেচারের একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। তো এরপরে দেখেন আপনার এই যে খালি বক্স, এই বক্সটিতে আপনাকে আপনার সিগনেচারটি আপলোড করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এখানে ইমেজ আইকন নামে বা ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা পপ আপ
আসবে, এই পপআপে আপলোড নামে একটি অপশন আছে। এই আপলোডে গিয়ে আপনি সিলেক্ট এ ফাইল ফ্রম ইয়োর ডিভাইস, মানে আপনার ডিভাইস থেকে আপনি চাইলে যে কোনো সিগনেচার বা যে কোনো ইমেজ আপনি এখানে আপলোড করতে পারেন। তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি অপশন আসবে। এই অপশন আসার পরে দেখেন এইখানে যে আমি ইমেজটা ইউজ করব বা যে সিগনেচারটা ইউজ করব সেটিকে আমি সিলেক্ট করে দিব। দেন এখানে ক্লিক করব ওপেনে। ওপেনে ক্লিক করার পরে এখানে এই ইমেজটি আমার আপলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইমেজ সিগনেচার আপলোড হয়ে গিয়েছে, যেটা আমি একটু আগে তৈরি করেছি ক্যানভা দিয়ে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আপনার সেভ সেটিংসে ক্লিক করব বা সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ইমেল সিগনেচারটি আমার জিমেইলে সেট হয়ে যাবে। তো এটাকে আমরা কিভাবে বুঝবো যে সেট হয়েছে কিনা? তো এটাকে চেক করার জন্য আমরা এই বাম পাশে কম্পোজে ক্লিক করব। কম্পোজ অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যে ইমেজটি বা ইমেজ সিগনেচার টেমপ্লেটটি তৈরি করেছি সেটা এখানে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো ইমেল সিগনেচারটি আপনি ইমেলের সাথে ইউজ করলে আপনার বিজনেস গ্রোথ বাড়বে। যেমন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা একজন লিঙ্কডইন ইউজার হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার রিস্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনার কানেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনি যদি কোনো কোম্পানিতে ইমেল করতে চান বা কোনো কাজের গুরুত্বপূর্ণ ইমেল করতে চান কাউকে, তাহলে সে আপনাকে চিন্তা করবে কি আপনি একজন প্রফেশনাল লেভেলের ডিজিটাল মার্কেটার বা আপনি যে কোনো ধরনের কাজ করে থাকেন ওই প্ল্যাটফর্মটিতে আপনি প্রফেশনাল, যার কারণে আপনি ইমেল সিগনেচারটি তৈরি করেছেন। এর কারণে আপনার ইমপ্রেশনটাও বেড়ে যাবে, অন্যদের কাছে আপনার ইমপ্রেশনটাও বেড়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন যাতে ইমেল পাঠানোর সময় আপনার ইমেল সিগনেচারটি তৈরি করতে বা সেট করতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন।